रवीन्द्र भवन bai nanglaijak amchayo night club khlaimani no jaikeno kebenka tai chajak yangmani kok saka Trinamool Congress tangsalo Trinamool Bhavan no kokma thunirni panda ringi dati o night club no mothaknani sanlaikha borok tinini o kokma thunirokni pandao Trinamool Youth Trinamool ni President Shantanu Saha Saka o jorani sorkar hastini hukumurokno sokomornani bagi chaitogui tongkha Rosebelly borokni rangbai o building tangmani borno rang kefiliria kari bahaike aro night club ni bagiba jaga bara rekha abono sumungti saka Trinamool hastini montri okra aubai baksano o salo agini montri okra Biplop Kumar Dev no bahayo night club mathaknani bagi sakharmung naharnani Pabokha Shantanu Tumungno dati o night club no mothagya hangke kotor chobao ongkhori thangnai Trinamool Congress nibo hojak rekha Shantanu tabung naikai haste hapang Trinamool Congress ni kok khara khana no moda mothagno night club abno sumung lukrokni যে এই সাংবাদিক সম্মেলনে আগত সাংবাদিক দাদাদের এবং বোনদের সবাইকে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আপনারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক সম্মেলনের যে মূল বিষয় আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে সাংস্কৃতিক রাজ্য সেই রাজ্যকে কলঙ্কিত করার জন্য আজকে বর্তমান সরকার বিজেপি নেতৃত্বে ত্রিপুরার যে সরকার চলছে সেই সরকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা একটা বড় ধরনের একটা ভূমিকা পালন করেছে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে রবীন্দ্র ভবন এবং সুকান্ত একাডেমি সমেত বাচ্চাদের জন্য যে চিলড্রেন পার্ক সেই জায়গাটা বিশেষ করে রবীন্দ্র ভবনের সংলগ্ন যে এলাকাটা সেই এলাকাটাকে রাজ্যের মানুষ এবং বহিরাজ্যের মানুষও সাংস্কৃতিক জগৎ এবং সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে সকলের কাছে ত্রিপুরা রাজ্যের হয়ে এই জায়গাটাকে সবাই পরিচিতি লাভ করেছে এবং সবাই জানে যে এই জায়গাটা একটা সাংস্কৃতিক কালচারের মধ্যে দিয়ে সমস্ত ধরনের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ত্রিপুরা রাজ্যে মানুষের যে সব থেকে যে বড় ক্ষতি হয়েছিল যে রোজবেলি নামক চিটফান্ড কোম্পানির দ্বারা 14 লক্ষ জনগণকে তারা চিটফান্ডে রোজবেলি তাদের টাকা শনাক্ত করে তারা পালিয়ে গেছে পরবর্তী সময়ে বর্তমান যে বিজেপি সরকার সেই সরকার এই রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা চিটফান্ডে রোজবেলির যে সমস্ত প্রপার্টিগুলি আছে সেই প্রপার্টিগুলিকে তারা বাজেয়াপ্ত করে তারা যারা গ্রাহক চিটফান্ড দ্বারা যারা প্রতারিত হয়েছে তাদের অর্থ ফেরত দেবে কিন্তু আমরা দেখলাম যে রবীন্দ্র ভবনের সংলগ্ন যে একটা প্লট রোজবেলির ছিল যে একটা ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটটা আমরা দেখলাম সরকার বাজেয়াপ্ত করেছে পরে সেটাতে তারা প্রথমে স্মার্ট সিটি একটা ভবন বানিয়েছে তারপর সেখানে আধার কার্ডের একটা অফিস হয়েছে আমরা এই রাজ্যের জনগণ এবং আমরা তৃণমূল কংগ্রেস মনে করলাম যে হয়তোবা এই রাজ্যের জনগণের সাথে তারা এই ভবনটাকে এই ফ্ল্যাটটাকে চিটফান্ডে হয়তোবা রোজবেলির কাজে লাগাচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি হঠাৎ করে তারা নাইট ক্লাব নামে একটা বার সেই চিটফান্ড কোম্পানির উপরে রোজবেলির যে বিল্ডিংটা সেই বিল্ডিংটার উপরে একটা নাইট ক্লাব যেটা আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি কারণ এই যে বিল্ডিংটা রোজবেলি যে বিল্ডিংটা যেটাতে নাইট ক্লাব হয়েছে সেই বিল্ডিংটার সংলগ্ন যে জায়গাটা সেটা সংস্কৃতির ত্রিপুরা রাজ্যের একটা পীঠস্থান সেই জায়গাতে এরকম ধরনের একটা নাইট ক্লাব সেটা কোনোভাবেই এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ এই রাজ্যের মানুষ কোনোভাবে মেনে নেবে না কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সরকার সেটাকে কি উপহার দিতে চাইছে যেখানে মানুষ সংস্কৃতির জায়গা হিসেবে পরিচিত
সেই জায়গাটাকে তারা নাইট ক্লাব বানিয়ে তারা কি বোঝাতে চাইছে। আপনারা সবাই জানেন যে প্রবাল কোম্পানিকে তারা সেই নাইট ক্লাবটা দিয়েছে এবং গৌতম দেবনাথ এই নাইট ক্লাবের যিনি কর্ণধার। আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, যেটা কিসের স্বার্থে এই গৌতম দেবনাথ এবং প্রবাল কোম্পানিকে মানুষের যারা অর্থ লুট করে পালিয়ে গেছে রোজবিলি, সে তাদের প্রপার্টিটা মানুষের কথা না চিন্তা করে, মানুষকে অর্থ কিভাবে ফেরত দেবে সেই কথা চিন্তা না করে তারা কিভাবে একটা নাইট ক্লাবকে তারা এই জায়গাতে তারা সেটা দিল, তার আমরা প্রশ্ন রাখতে চাই। এবং আমরা তৃণমূল কংগ্রেস অবিলম্বে এই নাইট ক্লাবটা আমরা বন্ধ হওয়ার দাবি জানাচ্ছি। সরকার যদি মনে করে যে নাইট ক্লাব করবে স্মার্ট সিটির আন্ডারে বা স্মার্ট সিটি যেহেতু হয়েছে সেটা অন্য স্থানে করবে, কিন্তু এই জায়গাতে নাইট ক্লাব কোনোভাবে আমরা মেনে নেব না। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ জনগণের কাছে আমরা অনুরোধ করব যে আপনারাও এই যে নাইট ক্লাব সে তার বিরোধিতা করুন, কারণ এটা আগামী দিন আমাদের নতুন প্রজন্মের কাছে একটা ভয়ঙ্কর দিন, কারণ সেটা কোনোভাবেই ত্রিপুরা রাজ্যের মান সম্মান এবং ত্রিপুরার আগরতলা শহরের জনগণের শুভবুদ্ধি সম্পূর্ণ জনগণ সেটা কোনোদিন মেনে নেবে না। তাই আমরা অবিলম্বে সেই নাইট ক্লাবটা বন্ধের দাবি জানাচ্ছি। এবং আমি আপনাদের মাধ্যমে আমি রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ওনার কাছে আমি আবেদন রাখবো যে উনিও যেন এই যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে যেন উনি চুপ না থাকে, নীরবতা পালন না করে, উনিও যেন সেই নাইট ক্লাবটা কিভাবে বন্ধ করা যায় তার বিরুদ্ধে ওনারও যেন ভূমিকা আমরা দেখতে পাই। আমরা সরকারের কাছে আমরা দাবি রাখছি যে 7-8 দিনের মধ্যে আপনারা সেই নাইট ক্লাবটার স্থান পরিবর্তন করুন, না হলে আমরা তৃণমূল কংগ্রেস আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব। এবং শুধু আন্দোলন না, আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছেও যাব, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং শুভবুদ্ধি সম্পূর্ণ জনগণের কাছে যাব, যে কিভাবে আমাদের সংস্কৃতির যে পীঠস্থান যে রবীন্দ্র ভবন সংলগ্ন যে এলাকাটা, সেই এলাকাটাকে কিভাবে বাঁচানো যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তার জন্য আমরা যা করার আমরা সমস্ত কিছু করব এবং এই রাজ্যের জনগণের কাছে আবেদন রাখবো তার জন্য তীব্র বিরোধিতা করব।